हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। 2026-এর বিধানসভা ভোটের আগে ডিএম এডিএমদের নিয়ে বৈঠক উপস্থিত ছিলেন সেখানে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা। এদিন জ্ঞানেশ ভারতীর সাথে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুভেন্দু অধিকারী শুনে নেব। এভিডেন্সের উপরে বলেছি, আমরা এবারে ছাড়বো না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে কিছু বেআইনি কাজ করতে দেব না, দশকর্মা ভান্ডার বানাতে দেব না। স্যার, বিজেপি তৃণমূলকে নিশানা করলো আজ সুজন চক্রবর্তী। রাজ্যে ভোটার লিস্টে মৃত মানুষ এবং ভুতুড়ে ভোটার অনেক, সেটা বাতিল হওয়া উচিত। তৃণমূল তার পক্ষে ভয় পাচ্ছে। আবার বিজেপি গরিব মানুষ তাকে বিপদে ফেলতে চাইছে। তৃণমূল বিজেপির আমলে ভোটার লিস্টে ক্রমশ ভূত জোগানো হয়েছে, তার মতো করে বন্দোবস্ত করা হয়েছে। সেই ভূতগুলোকে যদি বাতিল করা হয়, মৃত মানুষের নাম যদি বাতিল করা হয়, বাকি যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা, তাড়িয়ে দেওয়া, এই মনোভাবটা, এটা নাগরিকত্বের কাজ নয়, এটা ভোটার লিস্টের কাজ। সেই মনোভাবে দেখাটা জরুরি। নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, বিজেপি তৃণমূলকে দায় স্বীকার করতে হবে। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে। বরানগর পুরসভায় চলল গুলি। বরানগর 14 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দা সকালে বাড়ি থেকে বেরিয়ে আবর্জনা স্তূপে আবর্জনা ফেলতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। কে বা কারা ছিল তা জানা গেলেও গুলি গা ঘেঁষে বেরিয়ে যায়, কিন্তু বারুদের মশলা তার চোখে মুখে লাগে। সামান্য কিছু আহত হন ওই ব্যক্তি। আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে তারক সিং সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। 3.5 ফিট ডায়া আছে, 3 ফুট 1 ইঞ্চি। এই ড্রাইওয়ে ধারে ড্রেন চালু আছে, কিন্তু জল আছে। ডেপটা তার হাইটটা যদি দেখা যায় যে ওখানে যেখানে আউটফল ওই জলটা পড়ছে তার ক্যাপাসিটি আছে, কিন্তু এর ডায়ামিটার জন্য আর গ্র্যাভিটি প্রেসারের জন্য জলটা যাচ্ছে না, তাহলে ইন বিটুইন আমরা একটা ছোট লিফটিং স্টেশন করে গ্রামার স্ট্রিটের জলটা টেনে নিয়ে ওই এজিসি বসে বিক্সওয়ারে ফেলে দেবো। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে। ফের বিক্ষোভের আগুন নেপালে। নেপালে ফের বিক্ষোভের আগুন। অলির দলের সঙ্গে সংঘর্ষ, জেন জিদের জারি কারফিউ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আসরে নেমেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। গত সেপ্টেম্বরের জেনজির বিপ্লবে নেপালে ক্ষমতা হারায় কেপি শর্মা অলির দল, কমিউনিস্ট পার্টি অফ নেপাল। সেই অলির দলের নেতা কর্মীরা ফের সক্রিয় হয়েছে। তাদের খণ্ডযুদ্ধ শুরু হয়েছে জেনজি বিক্ষোভকারীদের। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে আজ কিছু জায়গায় কারফিউ জারি করেছে প্রশাসন। রাজ্য জুড়ে ইডির হানা। হাওড়ার বাঁকড়া সলভ মোড়ের কাছে কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা।
আজ সকালে ইডির আধিকারিকরা সহস্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। আজ সেইবারে আবহাওয়ার খবরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সোমবার পরিণত হতে পারে নিম্নচাপে, আরও এক শক্তি বৃদ্ধি করতে পারে। নজর রাখছে নয়াদিল্লির মৌসুম ভবন, বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। শুভরাত্রি। News All India, I wish you all the best.